হ্যালো এভরিওয়ান। সো এটা হচ্ছে আমাদের লেকচার 6। তো আমি যেমনটা বলেছিলাম যে এই লেকচারে আমরা ত্রিকোণমিতি বা টিগ্নোমেট্রির সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা আজকে আলোচনা করতে যাচ্ছি। এখান থেকেই যে ডিফারেন্ট টাইপ অফ অ্যাঙ্গেলের রিপ্রেজেন্টেশন এবং তার থেকে রেডিয়ানের রিপ্রেজেন্টেশন একটা যে জায়গা থেকে আমরা বুঝে নেব যে একটা জায়গা থেকে কী হবে সব অ্যাঙ্গেলগুলো আমরা রিলেট করে করে মনে রাখবো বা ড্রাইভ করব, একটা শর্টকাট প্রসেস। তো সেটাকে আমরা আজকে আলোচনা করব। তো তার আগে আমি যেটা বলেছিলাম যে যে কোনো নতুন লেকচার শুরু করার আগে বা যখন মানে নোট বানাবে, তো নোট যখন রিভাইজ দেবে, ধরো আজকে 6 নাম্বার ক্লাস চলছে, তো তার আগে 6 নাম্বার ক্লাসটা আজকে দেখা হলো এবং সেটা কমপ্লিট করার পর লেকচার 5 পর্যন্ত রিভিশন দিতে হবে। মানে ওইগুলোকে কি একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে রেখে রেখে রিভিশনগুলো রাখতে হবে, আদারওয়াইজ মেমোরি থেকে ওয়াইপ আউট হতে থাকবে আস্তে আস্তে। মেমোরিতে রিকল করার একমাত্র প্রসেস নেক্সট লেকচারে যাওয়ার আগে অল যা লেকচার আছে তার রিভিশন দেওয়া। তার মানে এই না যে ভিডিও দেখতে বসা, নিজের লেখা নোটগুলো থেকে রিভিশন দেওয়া। ওইগুলোকে প্রথমে যে ভিডিওটা দেখা হলো তার পরপরই রিভিশন দিতে হবে। তার একদিন পর আবার রিভিশন দিতে হবে। যখন রিভিশন দিতে বসা হবে তখন এই ভিডিও লেকচার যেটা পড়ানো হয়েছিল সেটা রিকল হয়ে যাবে। যদি তুমি লেট করে দাও তো ভিডিও থেকে যা লেকচার মানে ইনফরমেশানগুলো মাথায় ধরা হয়েছিল সেগুলো আস্তে আস্তে চলে যেতে থাকবে। যদি তুমি কন্টিনিউয়াসলি একটা প্রসেসের মধ্যে থাকো, ভিডিওটা দেখা যে টপিকগুলো ওটাও মনে থাকবে, প্লাস রিভিশনটাও কমপ্লিট হবে। তো আমাদের যে আজকের টপিকটা সেটা আলোচনা করা যাক। তো এখানেই হেডিংটা লিখছি, এখানে হেডিং। ও, পেনটা কানেক্ট নেই, কানেক্ট। তো এখানে আমি হেডিংটা লিখি। হেডিং হচ্ছে অল অ্যাঙ্গেলস। ভিডিওটা যদি একটু স্লো মনে হয় তবুও স্পিডে দিয়ে দেখতে হবে, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি এখান থেকে করাবো। স্লো মনে হলে একটু স্পিডে দেখে নিতে হবে। কি বলছে? অল অ্যাঙ্গেলস ইন টার্ম অফ ডিগ্রি অ্যান্ড রেডিয়ান। এটা হচ্ছে আমাদের আজকের টপিক। তো তার আগে একটু রিভিশনগুলো দেখে নিই। রিভিশন আমি প্রথমে বলেছিলাম যে আমরা একটা ফর্মুলা দেখেছিলাম। ফর্মুলা মিন্স, তার আগে একটা জিনিস বলি যে পাই সমান সমান বা পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, এটা আমরা জানি। আর কি জানি? 360 ডিগ্রি সমান সমান 2 পাই রেডিয়ান, এটাও আমরা জানি। এখান থেকে আমরা এটাকে ডিভাইড করলে 2 দিয়ে জাস্ট ডিভাইড করে। অ্যান্ড তারপর আর একটা ফর্মুলা, খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা আমরা দেখেছিলাম, সেখানে কি এক্স ডিগ্রি সমান সমান এক্স ইন্টু পাই বাই 180। এটা কখন ইউজ করা হবে? যখন আমাদের সামনে কোনো অ্যাঙ্গেল 30 ডিগ্রি টাইপ দেওয়া থাকবে, মানে ডিগ্রিতে কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকবে, যখন বলে দেবে এটাকে ট্রান্সফার করো কিসে? রেডিয়ানে, তখন এই ফর্মুলাটা ইউজ করা হবে। আশা করি এর এক্সাম্পল আমি করিয়েছিলাম, তো এখানে আমি কিছু করাবো না, শুধু আমি রিকল দিলাম যে কী কী টপিক আমার পড়ানো হয়েছিল। ওকে, তো এখন অ্যাঙ্গেল নিয়ে আমাদের হচ্ছে কি অল অ্যাঙ্গেলস। তো প্রথমে অ্যাঙ্গেলস, রেডিয়ান হচ্ছে কি সার্কুলার সিস্টেম ইউজ করা হয়। তুমি যখন একটা রেখাকে, একটা পয়েন্টকে রেখে সেই পয়েন্টটাকে এক্সট্যান্ড করে যখন সেটাকে রোটেট করা হচ্ছে 360 ডিগ্রি, একটা সার্কেল তৈরি হচ্ছে, ঠিক আছে? বা একটা আর রেডিয়াস রেখে সেটাকে 180 ডিগ্রি 360 ডিগ্রি রোটেট করলেও একটা কি সার্কেল তৈরি হচ্ছে। তার মানে কি অ্যাঙ্গেলগুলো মানে যেভাবে তৈরি হচ্ছে কি তার সাথে সাথে কি সার্কেলের সঙ্গে অ্যাঙ্গেল রিলেটেড। মানে কি বিষয়টা কি আমরা কি দেখেছিলাম? একটা পয়েন্ট, ওটাকে এক্সট্যান্ড করলাম, এক্সট্যান্ড করে এটাকে রোটেট করালাম 360 ডিগ্রি রোটেট করাতে আমরা কী পেলাম? একটা সার্কেল, একটা সার্কেল পেলাম। একটা পয়েন্ট ছিল, সেটাকে এলিস হয়ে যাচ্ছে। একটা পয়েন্ট ছিল, পয়েন্টটাকে এক্সট্যান্ড করলাম এবং সেটাকে 360 ডিগ্রি রোটেট করালাম, তার কারণে আমরা একটা সার্কেল পেলাম। অ্যান্ড যদি একটা আর রেডিয়াসও কনসিডার করি, সেটাকেও যদি রোটেট করিয়ে দিই, তবুও আমরা একটা কী পাচ্ছি? একটা সার্কেল পাচ্ছি। তার মানে কি 360 ডিগ্রি ঘুরিয়েও আমরা সার্কেল পাচ্ছি। রেডিয়ানে যেটা হচ্ছে 2 পাই, আর ডিগ্রিতে হচ্ছে 360 ডিগ্রি। বোঝা গেল? তার মানে কি সার্কেল সঙ্গে অ্যাঙ্গেল রিলেটেড।
যখনই রেডিয়ান কনসেপ্ট ইউজ করা হবে তখনই মনে করতে হবে যে সার্কেল সিস্টেমটা আসবে। সার্কুলার সিস্টেমে রেডিয়ান ইউনিটে অ্যাঙ্গেল মেজার করা হয়। আর 360 ডিগ্রি ওই যে একটা রেখা যখন অ্যাঙ্গেল বানায় সেটাকে তুমি রোটেট করালেও একটা সার্কেল পাবে। তো এই যে অল অ্যাঙ্গেল ইন্টারনাল ডিগ্রি রেডিয়ান এই জায়গাটায় আমরা এখন বুঝতে হলে একটা সার্কেলকে কনসিডার করবো, একটা সার্কেল থেকে কিভাবে আমরা অ্যাঙ্গেলগুলোকে ডিফাইন করব। তো ফার্স্ট অফ অল আমরা একটা সার্কেল আঁকি, এখানে একটা সার্কেল, বড় সার্কেল। কারেক্ট, একটা সার্কেল আমরা পেলাম। এটা হচ্ছে সেন্টার, এটা ওর সেন্টার অ্যান্ড এইটা ওর রেডিয়াস। এই রেডিয়াসের আমরা একটা সার্কেল কনসিডার করলাম। এখন এই সার্কেলটাকেই আমরা 4 ভাগে ভাগ করে দেবো। 4 ভাগে ভাগ মিনস এই সার্কেলটাকে এখন 4 ভাগে ভাগ করা হবে। তো আমি বলেছিলাম একটা সার্কেলকে যখন 4 ভাগে ভাগ করা হচ্ছে আমরা 4টে পার্ট পাচ্ছি। একটা সেন্টার দিয়ে যাবে, 4টে পার্ট পাচ্ছি। 4টে পার্ট পেলাম। সেই 4টে পার্টকে ফার্স্ট পার্টটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে সেকেন্ডটাকে সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ডটাকে থার্ড কোয়াড্রেন্ট, আর এটাকে বলে ফোর্থ কোয়াড্রেন্ট। মানে কি বৃত্তকে 4টে ভাগে ভাগ করা হয় এবং 4টে পার্ট তৈরি হয়। সেই 4টে পার্টকে আমরা নাম দিলাম কি ফার্স্ট কোয়াড্রেন্ট। এখন এখানে দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট কীভাবে মার্ক করলাম, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে মার্ক করলাম। আমরা যখন কোনো সিস্টেম মেজার করবো সবসময় অ্যাঙ্গেল মেজারমেন্ট পজিটিভ ডাইরেকশানে হয়। পজিটিভ ডাইরেকশন কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, মানে এই দিক। অ্যাঙ্গেল সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে মেজার করা হবে। সেই হিসাবে আমরা কোয়াড্রেন্টকে নাম করে দিলাম ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। এটাই হচ্ছে আমাদের সার্কুলার সিস্টেমের 4টে পার্ট। তো কোয়াড্রেন্ট বোঝা গেল, কীভাবে কোয়াড্রেন্ট পেলাম। এখন এর আগের লেকচারে আমি একটা বিষয় আলোচনা করেছি যেটা আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি, স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস। স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস কী কী ছিল? 30 ডিগ্রি ছিল, 0 ডিগ্রি তো থাকে, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি। এখানে 60 ডিগ্রি হবে অ্যান্ড 90 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস, যেটা আমরা আমাদের 5th লেকচারে আই থিঙ্ক করেছিলাম। তো এখন দেখো অ্যাঙ্গেল আমরা সবসময় কি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে মেজার করি। অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে আমরা অ্যাঙ্গেলকে মেজার করে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে। ওকে, তো এখন দেখো এইটা হচ্ছে আমাদের বেস লাইন। এই যে লাইনটা আমরা দেখছি এই লাইনটাকে বেস লাইন ধরে এই লাইনটা হচ্ছে আমাদের বেস লাইন। এখানে লিখি এটা হচ্ছে আমাদের বেস লাইন। সবসময় অ্যাঙ্গেল মেজার করা হবে এই বেস লাইনকে কনসিডার করে। দেখো এই যে বেস লাইন, এই বেস লাইনের উপর থেকে যদি আমরা একটা রেখাকে যদি অ্যান্টিকুলার ডাইরেকশনে রোটেট করাই তাহলে আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেল পাই। তো এখন দেখো এই যে পার্ট, এই জায়গাটাকে বলা হচ্ছে 0 ডিগ্রি। একটা স্কেলে যেমন দাগ থাকে 0 থেকে স্টার্ট হয়, তো অ্যাঙ্গেলও শুধু 0 থেকে স্টার্ট হয়। আর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন আমরা মেজার করছি, তার মানে কি এটাকে যদি বেস লাইন ধরি তার মানে এটা 0 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে আমরা যাবো কি স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলো দেখো, 0-এর পরে 30 ডিগ্রি, তার মানে কি এখান থেকে আমরা কী পাবো 30 ডিগ্রি এখানে, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আবার একটু যাব কী পাবো কত 45 ডিগ্রি, অ্যান্ড তারপর আবার গেলে কী পাবো 60 ডিগ্রি, অ্যান্ড আবার গেলে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো এটাই হচ্ছে আমাদের কি বেস স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, যেটা আমরা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলো যেটা আমরা পড়েছি 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। বাট এখান থেকে আমরা কী করছি একটা সার্কেলে যখন পুরো রোটেট করা আছে, তার মানে কি একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। 30, 45, 60, 90, তারপরেও তো কিছু অ্যাঙ্গেল থাকবে। এই অ্যাঙ্গেলগুলোকে আমাদের এখন বার করতে হবে। তো এইটা ছিল কি আমাদের বেস লাইন। দেখো 0 থেকে 90,
0 থেকে 90, তাহলে এই টোটাল পার্টটা হচ্ছে কি 0 থেকে 90, এই টোটাল পার্টটাকে বলা হচ্ছে 90 ডিগ্রি। তো এই চারটে সমান ভাগে ভাগ করা হয়েছে, তার মানে কি এই পার্টটাও কত হবে 90 ডিগ্রি। তাহলে 90-র সঙ্গে আবার যদি 90 করি, এই টোটালটাও 90, তাহলে এখানে কত হয়ে যাবে 180 ডিগ্রি। এই টোটালটা 90, এই টোটালটা 90, এই টোটালটা 90, 90, 90, 180, 270, অ্যান্ড এটা হচ্ছে কি 360। 0, 90, 180, 270 অ্যান্ড 360, এই বিষয়টা বোঝায় আবার। 360 ডিগ্রি আমাদের টোটাল অ্যাঙ্গেল, 0, 30, 45, 60 আর 90। তো আমরা বৃত্তকে চারটে ভাগে ভাগ করলাম, প্রথম পার্টটা পেয়ে গেলাম কি 0 থেকে 90, তার মানে এইটাও তো সেই একই হবে 90, তার মানে 90-এর সঙ্গে আরও 90 যোগ করলাম 180, এই 180-এর সঙ্গে আরও 90 যোগ করলাম 270, আরও 90 যোগ করলাম 360, তারপর মার্ক করলাম 0, 90, 180, 270 আর 360 ডিগ্রি। এইটা দিয়ে কমাটা দিয়ে তার ওই পাশে, আমি কিন্তু এই পাশে লিখলাম না, কারণ এটা ছিল আমাদের ইনিশিয়াল, তারপর হচ্ছে কি রোটেট করে 360 ডিগ্রিতে আসলো। তাহলে বোঝা গেল। এখন দেখো এই যে এই জায়গায় যে অ্যাঙ্গেলগুলো হবে সেগুলোকে আমাদেরকে মেজার করতে হবে। যেমন দেখো আমাদের যে চাঁদা ছিল, চাঁদা বলতো তো স্কুলে, এই যে ওটাকে ভাগ করা ছিল, এইটা বেস লাইন ছিল, বেস লাইন, এই বেস লাইন থেকেই তো মেজার করা হতো 30, 45, 60, 90, 120, 135, 160, এরকম করে 180, এই দিক থেকে মেজার করা হতো। তেমনই 30, 45, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তার মানে এখানে কোথাও 120 হবে, 145 হবে, তারপরে কি 180 হবে। তো দেখো এই দিক থেকে পজিটিভ 30, এই দিক থেকে যাচ্ছে 30 পজিটিভ ডাইরেকশানে। এখন যদি আমি এই লাইনটাকে যদি বেস লাইন ধরি, অ্যাঙ্গেল সবসময় এই বেস লাইন থেকে মেজার করা হবে। এই দিক থেকে আমি ওপরে গেলাম, প্রথমে কী পেলাম 30 ডিগ্রি। এখন যদি আমি এই দিক থেকে এই জায়গা থেকে ধরে উল্টো দিকে যাই, তাহলে কি উল্টো দিকে গেলে কি ক্লকওয়াইজ ডাইরেকশানে মেজারমেন্ট কী হয়, নেগেটিভ হয়। এই দিক থেকে যাচ্ছি 30 পাচ্ছি, তাই এই দিক থেকে গেলে কত পাবো 180 থেকে 30 আমাদেরকে বিয়োগ করে দিতে হবে। তাহলে 180 থেকে 30 বিয়োগ করলে এখানে কত হয়ে যাবে 150 ডিগ্রি। তারপরে কি 50 পরে দেখো এই দিক থেকে যাচ্ছি 45 পজিটিভ, তাহলে এই দিক থেকে যাবো কি 45 কত হবে বিয়োগ হবে, তাহলে 180-র সঙ্গে 45 বিয়োগ করলে কত হয়ে যাবে, এটা হচ্ছে 150 ডিগ্রি। 100 বিষয়টা আমি বোঝাই, একটা সার্কেল ছিল ওখানে। এই দিক থেকে আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট শুরু করছি, প্রথমে 30, 45, 60 অ্যান্ড 90 পেলাম, একদমই পেলাম। আমরা যখন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে মেজার করছি অ্যাঙ্গেল হচ্ছে পজিটিভ, এটাকে আমরা বেস লাইন ধরলাম, এই বেস লাইন থেকেই আমরা মেজার করব। যদি এই দিক থেকে মেজার শুরু করি তা এদিকেও তো 30, তার মানে 30-এর উল্টো দিকে যাচ্ছে, মানে 30 বাদ যাচ্ছে, তো 180 ছিল, তার থেকে উল্টো দিকে যাওয়া মানে কি 30 বাদ যাবে, কারণ এদিকে আমি প্রথমে কি আসলো 30, আবার যখন যাচ্ছে কি এদিক থেকে পজিটিভ যাচ্ছিলাম কি 45, তার মানে তুমি এই বিষয়টাকে এরকম করতে পারো, তুমি এই যে 30 এই দিক থেকে যাচ্ছে 30, এখান থেকে একটা লাইন ড্র করো 30-এর ভাই এটা, তার মানে কি এই দিক থেকে 30 এইদিকে 30-এর সমান, তার মানে উল্টো দিকে যাচ্ছে, তার মানে কি 30 আমাদেরকে কী করতে হবে বাদ দিতে হবে, মানে উল্টো দিকে যাওয়া মানে কি নেগেটিভ করা, আর এই দিকে যাওয়া মানে কি 30 হচ্ছে, আবার কি যোগ হচ্ছে 45, আবার এর সঙ্গে কত 15 যোগ হচ্ছে, তাই তো 60, তারপরে দেখো তো 30, তারপরে এইদিকে আবার যোগ হবে 30, এইভাবে যোগ হচ্ছে। বাট যদি উল্টো দিকে যায় তার মানে কি এই বেস লাইন এই লাইনটা যদি 180 ডিগ্রি হয়, আর উল্টো দিকে গেলে কী করতে হবে 30, তারপর 45 বিয়োগ করতে হবে, তারপর 60 বিয়োগ করতে হবে, তবেই তো অ্যাঙ্গেলগুলো আমরা পাবো। তারপরে দেখো 180 থেকে 30 বিয়োগ করো 150, তারপরে 180 থেকে এদিকে, তারপর 30-এর পরে কত পেয়েছিলাম 45, তার মানে উল্টো দিকে যাচ্ছে উপরের দিকে, তার মানে কি 180 থেকে 45 বিয়োগ করলে কত হয়ে যাবে 135, 135, তারপরে এই দিকে যখন যাচ্ছিলাম কত পাচ্ছিলাম 60, তার মানে উল্টো দিকে গিয়ে কী করতে হবে 180 থেকে 60 বিয়োগ করতে হবে, তাহলে কত হয়ে যাবে 120 ডিগ্রি। বোঝা গেল। এই দিক থেকে যাচ্ছিলাম 30, অ্যাঙ্গেল যোগ হচ্ছিল, বাট যখনই উল্টো দিক দিয়ে মেজার করব তখন এই বেস লাইনের রেসপেক্টে অ্যাঙ্গেলগুলো কী হবে নেগেটিভ হবে, নেগেটিভ মানে 180-র উল্টো দিকে গেলে কী হবে, তার মানে কি 180 থেকে ছোটো পাচ্ছি, 180 থেকে ওপরের দিকে যাচ্ছি, তার মানে কি এটা যদি 180 হয় 30, 35, 60, 90, 120, 135, 150, তারপরে 180, তাহলে উল্টো দিকে গেলে কী করতে হবে, তার মানে আমাদের এই বেস লাইন থেকে অ্যাঙ্গেল নেগেটিভ করে করে বার করতে হবে। এখন দেখো বেস লাইন ছিল এটা আমাদের, এই দিকে
এখন আমি এই দিক ঘুরবো, এই যে তার মানে এই জায়গাটার অ্যাঙ্গেলটা আমাদেরকে বার করতে হবে। বলে দিই, অ্যাঙ্গেলটা আমাদের কী করতে হবে, বার করতে হবে। তো দেখো 180 পরে কত আসতে হবে, আগে আমি এই জায়গাটাকে বুঝি। আমি যখন পজিটিভ ডাইরেকশনে মুভ করছিলাম প্রথমে কত পেয়েছিলাম, 30 পেয়েছিলাম। বাট এখন আমি কি করব, নেগেটিভ ডাইরেকশনে মুভ করব। তাহলে আমি এই জায়গাটায় একটা অ্যাঙ্গেল পাবো। এই দিকে যাচ্ছিলাম পজিটিভ 30, বাট এই দিকে গেলে নেগেটিভ 30। তার মানে কি 360 থেকে আমাদের কি 30 কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 360 থেকে 30 বিয়োগ করলে কত হয়ে যাবে, 330 ডিগ্রি। আবার আসো 45, তাহলে 360 থেকে 45 বিয়োগ করলে কত হয়ে যাবে, 315 ডিগ্রি। আবার আসো 60 ডিগ্রি বিয়োগ করতে হবে, 60 ডিগ্রি বিয়োগ করলে কত হয়ে যাবে, 300, এখানেও করছি কি 360 থেকে 30 বিয়োগ করছি, তাহলে 330, 330, 360 থেকে 45 বিয়োগ করলে হচ্ছে 315 ডিগ্রি। তারপরে আবার 60 বিয়োগ করলে 300 অ্যান্ড এখানে হচ্ছে কি উল্টো আসছে, তার মানে 360 থেকে 90 বিয়োগ করতে কত হবে, 370 ডিগ্রি। বোঝা গেল, এই জায়গাটা আমরা মার্কটা পেয়ে গেলাম। এখন এই জায়গাটা চলে আসবো, এই জায়গার মার্কটা, এটাকে আমি আবারও আলাদাভাবে বোঝানোর চেষ্টা করব। দেখো এখানে এটা হচ্ছে আমাদের বেস লাইন, এই দিক যাব, এখানে একটা অ্যাঙ্গেল পাবো। 180 সঙ্গে কত যোগ করতে হবে, 30। তাহলে 180 সঙ্গে 30 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 210। তারপরে কি এই জায়গাটাকে এই 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 মোদ্দা কথা, এই স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলোকেই আমাদেরকে মনে রাখতে হবে। এই জায়গা 30, 45, 60, তার মানে এখানেও তো সেই ভাগ করা যাবে, এর মাল্টিপ্লাই। তার মানে 110 ডিগ্রি ছিল এটা, 180 থেকে 30 বিয়োগ, তারপরে 30 পরে 45, তার মানে যোগ করছি আমি এখানে 180 সঙ্গে 30 যোগ 210। এবার 180 থেকে পজিটিভ হচ্ছে, তার মানে কি এদিকে কত পেয়েছিল, স্ট্যান্ডার্ড 45, তার মানে কি 180 সঙ্গে 45 যোগ করতে হবে। 45 যোগ করলে কত হয়ে যাবে, 180 সঙ্গে 45 যোগ করলে হচ্ছে 225। তারপরে এখানে কত পেয়েছিলাম, 60। স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলটা কত পেয়েছিলাম, 60। তাহলে 180 সঙ্গে 60 যোগ করলে কত হয়ে যাবে, 60 যোগ করলে হয়ে যাবে 240। বোঝা গেল। এখান থেকে আই থিঙ্ক বোঝা যদি না যায়, এটাকে আবার ক্লিয়ারলি আমি বোঝানোর চেষ্টা করবো বিষয়টাকে। আবার আবার আমরা একটা সার্কেল নেবো, সার্কেল সার্কেল নিলাম, সার্কেলটাকে 4 ভাগে ভাগ করলাম, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট হিসাবে ভাগ করলাম, 4টে ভাগ। স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলো আমরা কী পেয়েছিলাম, এটাকে প্রথমে 0 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের বেস লাইন। তাহলে বেস লাইনের চাঁদাতে তোমরা দেখেছো প্রথমে 0 থেকে শুরু হয়, তারপরে 30, তাহলে এখানে আমরা 30 পাচ্ছি, তারপরে 45 পাচ্ছি, তারপরে 60 পাচ্ছি, অ্যান্ড এটা 90 ডিগ্রি আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে এত টাকা সমান আমি 4 ভাগে ভাগ করলাম, তাহলে প্রতিটার মান কত, এখান থেকে এই পর্যন্ত যদি 90 হয়, তাহলে এই জায়গা থেকে শুরু করে এখানেও তো 90 যোগ হবে। তার মানে কি এখানে 90, এখান থেকে 90, এখান থেকে শুরু করে এখানে আবার 90, তাহলে 90 কত হয়ে যাচ্ছে, 180। কারণ প্রত্যেকটার মান হচ্ছে 90। 90 প্লাস 90 প্লাস 90 প্লাস 90 সমান 360 ডিগ্রি। এইটুকু 90, আবার এখান থেকে 90, 180, আবার 90 যোগ করলে 270, আবার 90 যোগ করলে 360। বোঝা গেল। তো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলো 30, 45, 60, আর এটা হচ্ছে আমাদের বেস লাইন। তুমি ওপরের দিকে গেলে, এই দিকে গেলে পজিটিভ 30 পাচ্ছ। তাহলে এখন যদি আমি এই দিকে উল্টো ঘোরা শুরু করি, তাহলে এই বেস লাইন থেকে 30, তুমি প্রথমে পজিটিভ 30 হচ্ছিলো, বাট তুমি যে এই বেস লাইন থেকে উল্টো দিকে মুভ করো, তাহলে ওই স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলে কি 30 কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তার মানে 150। আবার তুমি মুভ করো, এখানে প্রথমে পজিটিভ দিকে কত পাচ্ছিলে, 45 যোগ হচ্ছিলো, বাট তুমি এই দিক থেকে উল্টো দিক থেকে তুমি উল্টো দিকে মুভ করছো। প্রথমে এইদিকে পজিটিভ 45 হচ্ছিলো, তার মানে কি উল্টো দিকে মুভ করলে নেগেটিভ 45 হবে। নেগেটিভ 45 কী হবে, এই 180 থেকে 45 বিয়োগ করলে আমরা কত পাবো, এখানে 135 পাবো, 135। তারপর আবার এটা এই দিক থেকে মুভ করলে পাচ্ছিলাম 60, তাহলে এই দিক থেকে মুভ করলে আমরা পাবো -60। তাহলে -60 এই 180 থেকে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হবে, 120। এই দিকে গেলে নেগেটিভ হচ্ছে, আর এই দিকে গেলে আমরা পজিটিভ হচ্ছে। বোঝা গেল।
তাহলে এটা ছিল আমাদের বেস অ্যাঙ্গেল। তাহলে এখন যদি এই উল্টো দিকে আবার এই উল্টো দিকে আসি, তাহলে এই দেখো এখানে 30 পাচ্ছি, 30 নেগেটিভ 30, তাহলে নেগেটিভ 30 কার থেকে বিয়োগ হবে? 360 থেকে। তাহলে কত হবে? 360 থেকে 330। আবার কত পাচ্ছি না? 45। তাহলে 360 থেকে 45 315। 60 ডিগ্রি বিয়োগ করতে হবে, তাহলে 300। তাহলে আবার 360 থেকে 90 বিয়োগ করলে আমরা পাবো কত? 270 পাচ্ছি এখানে। এখন এই পাশটা আসি, পজিটিভ ডাইরেকশানে। প্রথমে কত পাচ্ছিলাম? 30। তাহলে 30, 180 থেকে 30 যোগ করলে কত হবে? 210। 45, 180 থেকে 45 যোগ করলে কত হয়ে যাবে? 225। 225 তার সাথে যোগ করতে হবে কত? আবার কত পাচ্ছিলাম? 60। তাহলে 60 যোগ করতে হবে 240। 90 যোগ করলে 270। বোঝা গেল অ্যাঙ্গেলটা কীভাবে হচ্ছে? এই জায়গাটাকে যদি আবার বুঝতে অসুবিধা হয়, আমি আবার বোঝাই, এটাকে আরেকভাবেই বোঝানো যায়। পারফেক্ট। ওই যে কভাগে 4 ভাগে ভাগ সমান 4 ভাগে, এক একটা পার্টের মান কত হবে? সমান সমান ভাগ। আমি স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল হিসাবে এটা হচ্ছে 0। ওই যে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলো ক্লাসটায় পড়েছিলাম, প্রথমে 30, তারপরে 45, একটু ছোট হয়ে গেছে, এখানে 60 হবে, আর এখানে 45 হবে, এখানে 30 হবে। ক্লিয়ারভাবে লিখতে হবে। ওয়ান মিনিট। তো এখানে কি 30, 45, এখানে 60, এখানে 90। তাহলে এটা যদি 30 হয়, এটা যদি 45 হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, আমি সমান ভাগে ভাগ করে দিলাম, সমান ভাগে। তাহলে সমান ভাগে, তাহলে সমান ভাগে ভাগ করলে এই জায়গা থেকে আবার এখান থেকে আসছে, এখান থেকে শুরু করে যদি এটুকু 90 হয়, তাহলে এইটুকুর মানও তো 90 হবে। তাহলে 90 90 180, আবার 90 যোগ করো 270, তার সাথে আবার 90 যোগ করলে 360। পেয়ে গেলাম আমরা 30। এখন কাজ করো, একটা বিষয় দেখো, এই যে 30 পেলাম, এই 30 থেকে একটা রেখা তো আঁকা শুরু করো। পেলাম 30 পেলাম, একদম পেলাম। এই 45 থেকে আবার একটা রেখা, এটা পেলাম। 45 থেকে আবার একটা রেখা পেলাম, লাল লালটা নেই, এখান থেকে আবার আঁকা শুরু করে দাও। 45টা নিয়ে, এই যে 45, এটা ছিল 30। তাহলে একটা বিষয় দেখো, মানে ম্যাজিক 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 হয়ে যাবে। 30 30 30, এই দেখো 30, এখানে আসলে কি হচ্ছে? এই এটা, তাহলে এখানে আমরা কি পাবো? 30 ডিগ্রি পাবো, কিন্তু বাট নেগেটিভ ডাইরেকশানে, মানে 180 থেকে 30 কী হচ্ছে? বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে 150। 45 45 45 বাট এখানে কি নেগেটিভ 45, নেগেটিভ 45, তাহলে 180 থেকে 45 কী হয়ে যাচ্ছে? বিয়োগ। তাহলে 180 থেকে 45 বিয়োগ করলে হচ্ছে 115 ডিগ্রি, 135 ডিগ্রি, সরি 60। এটা পজিটিভ, এখানে আসলে কি নেগেটিভ 60 বা নেগেটিভ 60, এই 180 থেকে নেগেটিভ 60 করতে হবে, তাহলে 120। আবার দেখো এখানে পেয়ে গেলাম এই 30 30 30 30, উল্টো দিকে আসি নেগেটিভ 30। এই নেগেটিভ 30 কার থেকে বিয়োগ হয়ে যাবে? এই 360-এর থেকে, তাহলে 330 ডিগ্রি। 45 45, নেগেটিভ 45 কার থেকে বিয়োগ হবে? 360-এর থেকে, 315 ডিগ্রি। 60 ডিগ্রি, নেগেটিভ 60, তাহলে কার থেকে বিয়োগ হবে? ওই ওই 360-এর থেকে, তাহলে 300 ডিগ্রি। বোঝা গেল? এখন দেখো এখানে কত ছিল? সেম 30, এখানে গেলে 30, নেগেটিভ 30,
এই জায়গাটা আসলে কী হচ্ছে দেখো, নেগেটিভ, নেগেটিভ না পজিটিভ। এই জায়গাটায় আসি 30 পাচ্ছি, বাট 30-এর যদি আমি এই বেস লাইন থেকে মেজার করি সেটা নেগেটিভ হচ্ছে। বাট এই জায়গা থেকে আবার তুমি এখানে চলে আসো, এই জায়গাটা দেখো, আমরা অ্যাঙ্গেল সবসময় মেজার করি পজিটিভ ডাইরেকশন। তুমি এখান থেকে ঘুরছো, ঘুরতে ঘুরতে আসো এই পয়েন্টে, এসে দেখলাম কি আমার বেস লাইন থেকে নিচের দিকে, মানে পজিটিভ ডাইরেকশনে, তাহলে এটা 30 হচ্ছে, পজিটিভ 30। তাহলে এই 180 থেকে পজিটিভ 30 কী হয়ে যাবে, যোগ হবে। তাহলে 180 থেকে 30 210, 45 45 45 নেগেটিভ। কারণ এই বেস লাইন থেকে যদি দেখি এটা নেগেটিভ ডাইরেকশানে, বাট তুমি যদি এখান থেকে আবার নিচের দিকে আসো এই বেস লাইন থেকে সেটা নিচের দিকে মানে পজিটিভ। তাহলে 180 সঙ্গে 45 কী হচ্ছে, যোগ হচ্ছে। তাহলে কত হয়ে যাবে, 225। আবার দেখো 60 60 60, এই এক্সটেন্ড করলাম এখানে নেগেটিভ 60। এই বেস লাইন থেকে যদি তুমি দেখো উল্টো দিকে, এই বেস লাইন থেকে যদি দেখো এই 60টা উল্টো দিকে, তাহলে 60 180 থেকে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, বিয়োগ করলে 180 ডিগ্রি। এখান থেকে 60, এটা এখান থেকে আবার তুমি নিচে 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 এখানে এই পয়েন্টটা পেলাম। এবার এই পয়েন্টটা যদি তুমি দেখো, এই পয়েন্টটা এই বেস লাইন থেকে পজিটিভ দিকে, তার মানে কি 180 থেকে পজিটিভ দিকে, তার মানে এখান থেকে কী পাচ্ছিলাম, এটা এই লাইনটা কি সে 60-এর লাইন, 60-এর লাইনটা 180 থেকে পজিটিভের দিকে, তাহলে 180-র সঙ্গে 60 কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে কত হবে, 240 ডিগ্রি পেলাম। সেম 60 60 60 60 60, এখানে আসলে 60, এই 60 এই পজিশানে 60, এই 60টা হচ্ছে এই পজিশানে। কিন্তু তুমি যদি এই বেস লাইন থেকে যদি দেখো এটা উল্টো, উল্টো আসছে এই দিক থেকে 360, 360 থেকে 60 বিয়োগ হচ্ছে উল্টো দিকে, এই দিক থেকে পজিটিভ, উল্টো দিক থেকে নেগেটিভ। অ্যাঙ্গেল সবসময় পজিটিভ দিক থেকেই মেজারমেন্ট করা হয়। আই থিঙ্ক ক্লিয়ারলি বোঝা গেল যে বিষয়টা কীভাবে অ্যাঙ্গেল মেজার হচ্ছে। 3ভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম এখানে, যদি মাথায় না ঢোকে এটাকে আবার আমি বোঝাতে রাজি আছি নেক্সট ভিডিওতে। বিষয়টা কিভাবে হলো বোঝা গেল। আমাদের স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল 3টে ছিল, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো এটাকে এইটুকু আমরা 90 পেলাম। তার মানে যখন আমরা একটা বৃত্তকে 4টে ভাগে ভাগ করলাম, এক একটা পার্ট 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এই টোটালটা 90, তার সঙ্গে আবার 90 180, তার সঙ্গে আবার 90 270, আবার 90 360, 0 90 180 270 360। এই দিক থেকে অ্যাঙ্গেল পজিটিভ হবে, তুমি যখনই এই দিক থেকে মেজার করতে করতে যাবে অ্যাঙ্গেল পজিটিভ হবে। বাট তুমি যখন উল্টো দিক থেকে মেজার করবে, উল্টো দিক থেকে মেজার করবে অ্যাঙ্গেল, তখন এইটা থেকে যতটা মেজার করবে সেটা বিয়োগ হয়ে যাবে। এদিক থেকে যদি 30 হয়, ধরো আমাদের ওই চাঁদাতে কাটা থাকতো এখানে, তুমি যদি এদিক থেকে অ্যাঙ্গেল মেজার করো 30 45 60 90, 30 45 এইভাবে থাকতো। বাট তুমি যখন এই জায়গা থেকে মেজার করতে, তখন এই জায়গা থেকে দেখতে 30, বাট এখানে ছিল 180, তুমি যাচ্ছ উল্টো দিকে 30, তাহলে 180 থেকে 30 বাদ দিলে কত যাবে, এখানে উল্টো দিকে গেলে তুমি 30 পাচ্ছ, তাহলে 30টা নেগেটিভ 30, তাহলে এই বেস লাইন থেকেই তো নেগেটিভ হবে, তবেই তো এখানে এই অ্যাঙ্গেলটা আমরা পাবো। কত পাবো, 180 থেকে 30 বিয়োগ করলে 150 দেবে, চাঁদাতে 150 সেখানে লেখা থাকে। সেম সিস্টেম এখানে আমরা এই অ্যাঙ্গেলটা মেজার করার চেষ্টা করছি, এই লাইনটা। তাহলে এই বেস লাইন থেকে প্রথম আমরা কী পাচ্ছিলাম, এদিকে যাওয়ার সময় 30, তার মানে এই দিক থেকে আমরা কত পাবো, 30ই পাবো, বাট ওটা নেগেটিভ 30 হবে। আর ওই 30টাকে আমরা 180 থেকে বিয়োগ করলে তবে এই জায়গাটার অ্যাঙ্গেলটা আমরা পাবো। এখানে তারপরে কত পাচ্ছিলাম, 45, এখান থেকে উল্টো দিকে যেতে যেতে আমরা কী পাবো, 45, বাট ওই 45টা হবে নেগেটিভ 45, তারপর 180 থেকে 45 বিয়োগ করলে আমরা পাবো 135 ডিগ্রি। এই দিক থেকে পজিটিভ ডাইরেকশানে যখন মুভ করছিলাম তখন আমরা পাচ্ছিলাম 60 ডিগ্রি, বাট যখন নেগেটিভ ডাইরেকশান থেকে মুভ করছি এখানে আমরা 60 ডিগ্রি পাবো, বাট ওই 60 ডিগ্রিটাকে আমরা 180 থেকে বিয়োগ করলে তবেই এই জায়গাটার অ্যাঙ্গেলটা আমরা পাবো। কারণ আমরা এই যে লাইনটা এক্সটেন্ড করলাম এর অপোজিট ভাইটা কে হতে পারে, দেখো এখান থেকে 60, তারপর আবার 60 120, আবার 60 210, আবার 60 হচ্ছে 240, আবার 60 হচ্ছে 300, আবার 60 হচ্ছে 360, 30, এইভাবে করে আমাদের কি 30-এর মাল্টিপল এখানে 15। এইটাকে এইভাবেও ব্যবহার বহু প্রয়োজনে যেতে পারে। দেখো এখানে আমি আঁকি, প্রথম আমরা 30কে দেখি, দেখো 30-এর লাইনটাকে এক্সটেন্ড করো, এই যে 30টাকে পেলাম, কি পেলাম, 30 150 210 330, ওই 30 অ্যাঙ্গেলটাকে বেস অ্যাঙ্গেলটাকে তুলে আনলাম এখানে, এলে আমরা কোয়াড্রেন্ট আঁকলাম। এই কোয়াড্রেন্টে আমাদের কী ছিল, 30, দেখো লক্ষ্য করো এই কোয়াড্রেন্টে দেখো 30, সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কী পেলাম 150 ডিগ্রি, এখানে লিখবো 150,
ফোর্থ কোয়াড্রেন্টে কত হবে? দেখো 30-এর ভাই কত আসছে? 210, 210। তার ভাই দেখো 30-এর সঙ্গে 150 যোগ, 150 হচ্ছে লাইনে আমরা পেলাম, আবার ওই লাইন এক্সটেন্ড করে 210 পেলাম, ওটাকে আবার করলে 330 পেলাম। তাহলে ফোর্থে হচ্ছে 330 ডিগ্রি। তাহলে দেখো 30-এর 30, এটা হচ্ছে 30-এর কত, 5কে মাল্টিপ্লাই করলে 30-এর সঙ্গে, তবে আমরা কত পাচ্ছি? 150। এটা কত পাবো? 30-এর সঙ্গে কত যোগ করলে? 7। এটার সঙ্গে 30-এর সঙ্গে 11, 30-এর সঙ্গে 11 যোগ গুণ করলে তবে আমরা কত পাচ্ছি? 330। 30-এর ভাই 150, তার সঙ্গে 210, তার মানে কি 30-এর সঙ্গে কোন অ্যাঙ্গেলগুলো রিলেট? তার কেউ যদি বলে 30 ডিগ্রি, 30 ডিগ্রি আমরা পেলাম। 30 ডিগ্রি হচ্ছে 30, 30টাকে যদি আমরা রেডিয়ানে লিখি তাহলে π/6, 3 থাকলে 6 আসবে। এখন দেখো তার মানে কি এখানে রেডিয়ানে কত হয়ে যাচ্ছে? π/6। কিন্তু এই 150টাকেও তো আমাদের রেডিয়ানে লিখতে হবে। রেডিয়ানে লিখতে গেলে কী হবে? নিচে কি এই 30-এর ভাই তো 150, তার সঙ্গে 150 কী করে হচ্ছে 30, 30-এর সঙ্গে 5 গুণ করছি তবে 150 হচ্ছে 30। তারপরে 3 যখন আছে 6, বাট এখানে আছে দেখো 5, এই 5টা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে। এই জায়গাটা দেখো 3 7 21, মানে 7-এর 7 30-এর সঙ্গে গুণ করলে তবে 270 পাচ্ছি, রেডিয়ানে নিতে হবে। তার মানে 210কে আমরা এইভাবে লিখতে পারি, কীভাবে লিখতে পারি? এই 7 ইন্টু 30, তারপরে 3 আসছে, 3 আসলে π/6 হবে। দেখো 7-এর মাল্টিপ্লাই 7 মাল্টিপ্লাই হয়ে যাবে। এটাকে তাহলে কী করে হবে? 330, 330কে 30 ইন্টু 11 লিখতে পারি। তার মানে কি দেখো 3 আছে, 3 যখন আছে তাহলে উপরে π/6 আর এখানে 11 মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এখন যদি আমাদেরকে বলে 30-এর পরের অ্যাঙ্গেল কত হবে? 30-এর পরের অ্যাঙ্গেল হবে 150 ডিগ্রি, 210 ডিগ্রি, 330 ডিগ্রি। মানে কি এখান থেকে আমাদের বোঝানোর বিষয় এটাই যে 30 ডিগ্রির পরিপূরক ভাই অ্যাঙ্গেলগুলো কোনগুলো। এটা হচ্ছে এই বৃত্ত থেকে বোঝার এই হচ্ছে ব্যাপার যে 30-এর ভাই অ্যাঙ্গেলগুলো কী কী হবে? 30, 150, 210 আর 370। তাহলে সিমিলারলি 45 পেলাম, 45, তাহলে 45-এর এই দেখো ভাই অ্যাঙ্গেলগুলো এখন লিখে নিতে হবে। এখানে 45 লিখলাম। কোয়াড্রেন্টে আসো, প্রথমে তো এই পাশে 45ই পেলাম। এবার যখন আমরা এই কোয়াড্রেন্টের এই 45টাকে মুভ করতে করতে আসলাম, কত পেলাম? 135। সেকেন্ড কোয়াড্রেন্টে কত পেলাম? 135 ডিগ্রি, 135 ডিগ্রি। তারপরে দেখো 45-এর ভাই হচ্ছে 135, আবার এটাকে এক্সটেন্ড করলাম 225। থার্ড কোয়াড্রেন্টে আমরা কী পাচ্ছি? 225। আবার দেখো এখানে বৃত্ততে 45-এর সঙ্গে যুক্ত 135, তার সঙ্গে আবার যুক্ত 225, তার সঙ্গে আবার যুক্ত 315। তার মানে এখানে আমরা কত পেলাম? 315 ডিগ্রি। এইগুলো হচ্ছে ভাই ডিগ্রি। তার মানে তোমাকে যদি এক্সামে বলে দেয় 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির সঙ্গে 30-এর ভাই অ্যাঙ্গেল কী কী হতে পারে? 150, 270, আর এদিকে 270 আর হচ্ছে কি 330। এবার যদি বলে 45, তাহলে 45-এর ভাই অ্যাঙ্গেলগুলো কী কী হবে? 45, 135 এবং 135টাকে বার করছি কীভাবে? ওই তখনই তোমাকে ওই সার্কেল কনসিডার করতে হবে, 4টে খণ্ড করতে হবে। এখানে 45, এই দিক থেকে করলে কত হবে? 135, এখানেও করলে কত হবে? 225, এখানে করলে কত হবে? 315 ডিগ্রি। এইভাবে তোমাকে ওই অ্যাঙ্গেল থেকে এইভাবে মেজার করলে বিয়োগ হবে, এখানে করলে যোগ হবে, এখানে করলে পজিটিভ হবে, এই দিক থেকে মেজার করলে নেগেটিভ হবে, এইভাবে বার করতে হবে সার্কেল থেকে। তো 45-এর ভাই অ্যাঙ্গেলগুলো আমরা এখানে পেলাম। এটা হচ্ছে কি 45-একে 45। তো এটাকে আমরা এখন লিখবো কিসে? রেডিয়ানে। তো আমরা কী জানি? পাই, তো লিখতেই হবে। আর 4 আছে, তার মানে নিচে 4। এখানে দেখো 45 সঙ্গে কত গুণ করলে আমরা হচ্ছে 135 পাবো? 345-এ 135, তার মানে 3 পাচ্ছি, 3 মাল্টিপ্লাই, তাহলে আমাদের কিছু লিখতে হবে পাই। আর 45-এর ভাই অ্যাঙ্গেল তো, তার মানে কি 4 থাকবে, তাহলে 4 নিচে, তার সঙ্গে 3 মাল্টিপ্লাই 225। তাহলে 45-এর সঙ্গে 225 কত? কত করলে 225 পাবো? 5 45-এ মনে হয়, আই থিঙ্ক, হ্যাঁ 5। তার মানে 5, 45-এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করো তবে দেখো 205, তাহলে 205 ডিগ্রি পাবো। তাহলে এটাকে কিছু লিখতে হবে রেডিয়ানে। তাহলে পাই তো আমাদেরকে ওপরে লিখতেই হবে,
আর 225টাকে আমরা 45 × 5 পাবো, তাহলে 4 আসছে, তার মানে নিচে 4 আর 5 মাল্টিপ্লাই এই যে 5, তাহলে এইটাকেও নিজে বার করতে হবে, পায়ে নিচে লিখতেই হবে। আর 315 ওই 45-এর মাল্টিপ্লাই, তার মানে 4 মিনস 4 আসবে। এবং কত মাল্টিপ্লাই করলে পাচ্ছি 45-এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে আমরা 315 ডিগ্রি পাচ্ছি? 7। তাই এই 7 এই পায়ের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার যে 30-এর পরিপূরক কোণগুলো কত এবং সেগুলোকে কিভাবে আমরা পায়ে লিখছি। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে থাকো 60 ডিগ্রি, ওই কোয়াড্রেন্টে লেখো। প্রথমে 60, 120, 120-র সঙ্গে 120-র সঙ্গে 60 যোগ করতে হবে আবার, তাহলে কত পাবো? 60-এর হচ্ছে এই 240 পরিপূরক মানে ভাই অ্যাঙ্গেল 240। আবার ভাই অ্যাঙ্গেল দেখো, এই বৃত্ত থেকে লেখো ভাই অ্যাঙ্গেল 60-এর সঙ্গে দেখো, এই দেখো 300। এই 60কে আমরা লিখছি কি 60 মানে 60-এর সঙ্গে 1 গুণ করলে 60-কে 60। এই 120টা আমরা কি করে পাবো? 120 পাবো 60-এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে। 60-এর সঙ্গে কত 4 মাল্টিপ্লাই করলে তবে পাচ্ছি। 300 কত পাবো? 60-এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করলে তবেই আমরা 300 ডিগ্রি পাচ্ছি। এইভাবে ডিগ্রিগুলো এই অ্যাঙ্গেলগুলো পাবো। তো এইগুলোকে আমাদের এখন কিসে করতে হবে? রেডিয়ানে আনতে হবে। 60 পায়ের তো লিখতেই হবে। এবার আমরা জানি কি 6 থাকলে 3 আসে, পড়ে নিয়েছিলাম। এখানে দেখো 120-কে রেডিয়ানে পায়ে তো লিখতেই হবে ওপরে নিচে। 120-কে আমরা কীভাবে লিখছি? 60, তাহলে 60 আসে যখন 3 আসবে, আর 2-এর মাল্টিপ্লাই 2 এই পায়ের সঙ্গে মাল্টিপ্লাই হবে। এবার এটাকে দেখি, পায়ে তো ওপরে লিখতেই হবে 60 মানে 3 আসবে নিচে, 4-এর মাল্টিপ্লাই, তো মানে পায়ে দিয়ে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানে দেখো পায়ে ওপরে 60 আছে, 3 আসবে, আর 5 দিয়ে মাল্টিপ্লাই। আর আমাদের কি আছে? প্রত্যেকটা অ্যাঙ্গেল আমি এখান থেকে বার করলাম, 30, 45 অ্যান্ড 60। এই পরিপূরক মেথডটা আই থিঙ্ক ক্লিয়ার। এইভাবেই ক্লিয়ার করে নিতে হবে যে অল অ্যাঙ্গেলকে আমরা একটা সার্কেলে কীভাবে মেনশন করছি বা ডিফাইন করছি, এবং তার পরিপূরক অ্যাঙ্গেলগুলোকে আমরা কীভাবে তৈরি করছি। তো আমি আবার এখানে বলি 30-এর পরিপূরক অ্যাঙ্গেলগুলো কী কী হবে? 30 ডিগ্রি, 150 ডিগ্রি, 150, 135, তারপরে আর কত ছিল? 330 ডিগ্রি পরিপূরক অ্যাঙ্গেল। 60-এর 120, 240, আর কত পাচ্ছি? 240, আর হচ্ছে 300 ডিগ্রি। 45-এর পরিপূরক অ্যাঙ্গেলগুলো দেখতে হবে। 45-এর সঙ্গে কী কী ছিল দেখে নিই আমরা। 45 করা হয়েছে মানে 45, হ্যাঁ সরি 30-এর হচ্ছে 150, 45-এর হচ্ছে 45, 135, 225, মিস্টেক এখানে, এটা হচ্ছে যেমন 225 পরিপূরক অ্যাঙ্গেলগুলো। 45-এর পরে হচ্ছে 135, 135 আর 225, আর কত ছিল? আর ছিল হচ্ছে 315 ডিগ্রি। এবং এইগুলোকে 3 থাকলে রেডিয়ানে কি হয়? পাই লিখতে হবে, ওপরে 6। 150-কে আমরা লিখতে পারি 30 × 5, তার মানে 5 π/6। 225-কে 225 তো মিস্টেক, 30, 150, 210, এটা হচ্ছে 210। 210কে আমরা কীভাবে লিখতে পারি? 7 × 30, তার মানে 7 π/6, 5 π/6। আর এটাকে দেখি 60 ডিগ্রি, তার মানে π/3। 120-কে লিখতে পারি 2 π/3 মাল্টিপ্লাই, তাহলে এটাকে 60-এর সঙ্গে কত গুণ করলে 24 পাচ্ছি? 4, 4 6 24, মানে 4 π/3। 300 কীভাবে পাবো? 5 গুণ করলে 5 π/3। আবার নিচেরটা 45 হচ্ছে π/4, 4-এর মাল্টিপ্লাই 135, তাই 3 45, তাহলে 3 π/4, 225, 4 5 π/5
45, 225 5π/, এটা হচ্ছে 5π/4। অ্যান্ড থার্ড হচ্ছে 315 ডিগ্রি, 315 হচ্ছে 7π/4, মানে পরিপূরক অ্যাঙ্গেল এবং তার রিপ্রেজেন্টেশন। এ হচ্ছে কি 30-এর পরিপূরক অ্যাঙ্গেল কী হবে, 60-এর পরিপূরক অ্যাঙ্গেল কী হবে সেটা রেডিয়ানে। আই থিঙ্ক এইভাবে মনে রাখলে যদি প্র্যাকটিস করো এটা মেমোরাইজ হয়ে যায়। আর এই মেমোরাইজ করলে একটা সুবিধা হবে কি, যখন এক্সামে তোমাকে বলে দেবে 30 ডিগ্রি, তোমাকে বলে দেবে 150 ডিগ্রি, 150 ডিগ্রি, তখন মনে করতে 150কে আমরা কীভাবে লিখতে পারি, 30 × 5, 30কে আমরা কীভাবে লিখি, এভাবে প্র্যাকটিক্যালি আমি বোঝাই। এক্সামে বলে দিল 30 ডিগ্রি, এখন সঙ্গে সঙ্গে 30 ডিগ্রি বলে, 30 ডিগ্রি হচ্ছে আমরা জানি 30কে আমরা কীভাবে লিখি, π/6 আমরা লিখি। এখন এক্সামে বলে দিল 350 ডিগ্রি, মাথায় সঙ্গে সঙ্গে বলে দিল 150কে লিখতে পারি আমরা 30 ডিগ্রি ইন্টু 5, তারপর 30কে আমরা লিখি π/6, তার 5 × 5কে লিখে দিতে হবে। এখন যদি আমাদের বলে 210 ডিগ্রি, 210 ডিগ্রিকে আমরা কীভাবে লিখতে পারি, 60 × 30, এটাকে লিখি π/6, তার মানে 7 এইভাবে আবার 210, তারপর আরেকটা কত ছিল 330, 330কে আমরা কীভাবে লিখতে পারি, 30 × 11, তারপর 30কে লিখি π/6, 11 হচ্ছে মাল্টিপ্লাই। এইভাবে সঙ্গে সঙ্গে মানে মাথায় বলার সাথে সাথে প্র্যাকটিস করলে এইগুলো হয়ে যায়। অ্যাঙ্গেলগুলো এইভাবে মনে রাখতে হবে। এই চার্ট, এটা হচ্ছে ওয়াল অ্যাঙ্গেল ইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান, এটা হচ্ছে ব্যাপার যে সার্কেল দিয়ে কীভাবে আমরা অ্যাঙ্গেলকে ডিফাইন করছি, এটাই সবথেকে বোঝার বিষয় এবং খুবই কমপ্লেক্স একটা বিষয় যে কীভাবে এদিক থেকে গেলে আমি 30 কেন বিয়োগ করছি, এদিক থেকে গেলে 30 যোগ হচ্ছে, এই দিক থেকে 30 কেন বিয়োগ করছি, এদিক থেকে 60 কেন বিয়োগ করছি, কারণ কি এই জায়গা থেকে এই পর্যন্ত যদি 90 হয় তাই এই জায়গা থেকে এইটুকুও তো 90 হবে, তাই 90কেই তো আমরা ভাগ করে লিখছি এখানে 30, 45, কারণ চারটেই কি সমান ভাগে ভাগ। তো সেই হিসাবে এই জায়গাটাকে প্রথমে আমরা যখন 90 পাচ্ছি, তার মানে এইদিকে আবার যেতে হবে 30, 90-এর সঙ্গে 30 যোগ করলে 120, আবার যেতে হবে কত, 90-এর পরে 45, তাহলে 90-এর সঙ্গে 45 যোগ করলে 135, আবার আসো এইদিকে 60 ডিগ্রি যেতে হবে, তাহলে 60, 90-এর সঙ্গে 60, 150। তো সেটাকে আমরা বেস লাইন, এই বেস লাইনের রেসপেক্টে মেজার করলাম। আমি কিন্তু এদিক থেকে মেজার করিনি, আমি বেস লাইনের রেসপেক্টে মেজার করলাম। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল মেজারমেন্টের বেস লাইন। তুমি যা অ্যাঙ্গেল মেজার হবে এই লাইন থেকে, তুমি যদি উপরের দিকে যাও পজিটিভ, এদিক থেকে যাও নেগেটিভ। এদিক থেকে যেমন প্রথমে 30 পাচ্ছি, এদিক থেকেও 30 পাবা, বাট নেগেটিভ 30 পাবা। আর সেই নেগেটিভ 30টাকে ওই 180 থেকে বাদ দিলেই তবে আমরা 150 ডিগ্রি পাবো। তো 30 পাচ্ছিলাম প্রথমে, তারপরে 45 ডিগ্রি। তুমি যখন নেগেটিভ দিকে যাচ্ছ 45, সেই 45টাই পাবা এবং সেই 180 থেকে 45 বিয়োগ করলে 150 ডিগ্রি। অ্যান্ড এই যে পরিপূরক অ্যাঙ্গেলগুলো আমি এই যে লাইন দিয়ে দেখালাম, 30-এর পরিপূরক 150, 210, 330, 45-এর 135, 225, 315, 60-এর 120, 240, 300, এইভাবে পরিপূরক অ্যাঙ্গেলগুলো মনে রাখতে হবে এবং তার যে রেডিয়ানের রিপ্রেজেন্টেশন এটা মনে রাখতে হবে। পরীক্ষার সঙ্গে সঙ্গে 210 ডিগ্রি, 210 ডিগ্রি মানে 30 × 7, তো 30কে লিখি π/6, তারপরে 7π/6। এইভাবে নিজেকে মাথায় সঙ্গে সঙ্গে ক্যালকুলেশনে চলে আসতে হবে। এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, এটা প্র্যাকটিস ছাড়া আই থিঙ্ক ক্লিয়ার হবে না। যদি বুঝতে অসুবিধা হয় আমি এটা আবার নেক্সট রিভিশন ভিডিও বানিয়ে দেবো, কিন্তু সেটাকে বলতে হবে। সব থেকে কমপ্লেক্স মানে এটাকে যদি মাথায় মনে থেকে যায় তো অ্যাঙ্গেল ওই আর তখন এই খাতায় 30 লিখলাম, 30 ডিগ্রি, তাহলে 30কে π/180 দিয়ে করলে 6π/6, এইভাবে করতে হবে না। এইভাবে মনে রাখলে কি সঙ্গে সঙ্গে আমরা মাথায় নিজের মনের মধ্যেই বলে দিতে পারবো। আর একটা বলি, কেউ যদি বলে 210 ডিগ্রি, 210 ডিগ্রিকে আমরা কিছু লিখবো 210 × π/180, এইভাবে ক্যালকুলেট করার থেকে 7π/6 হবে, 7 এখানে 6 হয়ে যাবে, তাহলে 7π/6 মনে মনে আমাদেরকে ওই যে মনে করলে মেমোরাইজ করলে মনে মনে চলে আসে। বাট ওই ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা যাদের মনে থাকবে না তারা এই যে এই ফর্মুলাটাকে মনে রাখতে হবে, আর যাদের আরও তাড়াতাড়ি ডিগ্রি হবে না, শুধু 180 হবে, আরও তাড়াতাড়ি পরীক্ষায় অ্যাঙ্গেল মেজারমেন্ট করার ইচ্ছা থাকবে তাদেরকে এইটাকে মেমোরাইজ করতে হবে। যারা নিটের এক্সাম দেবে তাদের ক্ষেত্রে এই ক্যালকুলেশন করার টাইম থাকবে না, ঠিক আছে, তাদেরকে মেমোরাইজ করে নিতে হবে। এই জন্য বলে নিট হচ্ছে কি, যাদের মেমোরাইজেশন পাওয়ার স্ট্রং তাদের হচ্ছে জন্য নিট ডাক্তারি। কারণ ডাক্তারির ক্ষেত্রে যখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশান আসে তো ডাক্তারদেরকে ওই বসে বসে ভাবলে হবে না যে এটা করতে হবে ওটা, ওদেরকে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে রুগীদেরকে ট্রিটমেন্ট করতে হয়।
তৎক্ষণাৎ, ওদেরকে ভাবলে হয় না, নিজের মাথার মধ্যে ক্যালকুলেশন করতে হয়। এই জন্য নিটেরই পরীক্ষাগুলো হয় ক্যালকুলেশন ফার্স্ট, ক্যালকুলেশন বেস। সেখানে তুমি যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করবে, তোমার এক্সামের কোয়ালিফিকেশান তত ভালো হবে। তোমার ডাক্তারি, যে ডাক্তারটাই হচ্ছে কি এমার্জেন্সি টাইপে কে কত তাড়াতাড়ি রেসপন্স করতে পারবে। আর আইআইটি যেইতে কী হয় অ্যানালিটিক্যাল, তুমি একটা প্রবলেম দিয়ে দেবে, সেই প্রবলেমটাকে তোমাকে গভীরভাবে ভাবতে হবে, সেখানে তুমি টাইম ইউজ করতে পারো। আইআইটি জেই এবং নিট দুটোই ডিফারেন্ট এক্সাম। তো এখানে আমি আইআইটি যেই টাইপের যে কনসেপ্ট সেগুলো বলছি, আর নিটের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলগুলোকে তোমাকে এইভাবে মনে রাখতে হবে, আদারওয়াইজ সমস্যা আছে। ক্যালকুলেশন করলে নিট ক্লিয়ার হবে না। নিট ক্লিয়ার হচ্ছে স্পিড, ওটাকে বলা হয় স্পিড এক্সাম। এই জন্য বলে কত 720তেও আই থিঙ্ক এক্সাম হয়, তো 720তে 720 পায় ছেলেপেলে। তাদের কি মেমোরাইজেশন পাওয়ার, তাদের কতটা স্ট্রং, কতটা মানে মেমোরাইজ স্ট্রং তাদের। এই জন্য ডাক্তারের সামনে যখন কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশন আসে, তারা তৎক্ষণাৎ সেটাকে রেসপন্স করে, ওই বসে ভাবে না এটাকে মানে অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজ করলে রুগী মরে যাবে। ওকে, দুটো একদম খুবই ডিফারেন্ট। যদি এইটা একটু কমপ্লেক্স একটা টপিক ছিল, যদি বুঝতে অসুবিধা হয়, আমি এটার নেক্সট ভিডিও আবার রিভিশন ভিডিও বানিয়ে দিতে রাজি আছি, বাট সেটাকে বলতে হবে। যদি ভিডিওটা লাইক থাকে, এই পছন্দ মানে সরি ভালো লেগে থাকে, হয়েছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। ওকে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ওকে, চলো।